আসসালামু আলাইকুম ইউটিউবের দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি শুকনা যেটা মাটন ওইটারে আমি বানাইতেছি, বেশি কিছু না, সব প্রথমে তো আমি এখানে পেঁয়াজগুলোরে মোটা মোটা করে কাটতে, তারপরে মাংসগুলোরে ফার্স্ট থেকে আমি 8-10টা সিটি মারছি। সিটি মারার পর ওটারে আমি মাংসগুলোরে পাটার মধ্যে ভালো মতন ওটারে থেতলাইছি। এখন পেঁয়াজগুলোর সাথে ওটারে ভাজতেছি। পেঁয়াজের সাথে ওটার ভাজলে কী হয় কি, ওটার কিন্তু গন্ধটা শুকনো মাংস ওটা চলে যায় আর ভালো করে ওটা ফ্রাই হয়ে যায়। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট, তারপরে এটা কিন্তু আমার মিক্স মশলা দেখতেছেন। এখানে আমার হলদি, মরিচ অ্যান্ড ধনিয়া গুঁড়ো আছে, তারপরে তেজপাত আর নিমখ দিয়ে আমি মশলাটা কষাইতেছি। মশলাটা ভালো মতন কষানো হওয়ার পর তারপরে আমি এটার মধ্যে পানি দিয়ে আর গরম মশলা দিয়ে ভালো মতন আরেকবার আমি এটার মশলাটা কষাই নেব। মাংসটা কী হয় কি, বারে বারে কষালে ওটার টেস্টটা ভালো আসে। তখন আমি মাংসটার কষানির মধ্যে আমি কী করছি, টমেটোর আরও কাঁচামরিচ দিয়ে ওটার আরেকবার কষাই দিয়েছি। মাংসটা বারে বারে কষালে আর ভাজলে কী হয়, ওটার স্যান্টটা আরও টেস্ট ভালো হয়ে যায়। তো একটা শুকনো মাংস, এটার মধ্যে জুস কম, তাহলে বারে বারে কষালে কী হয় আরও করলে ওটার স্যান্টটা ভালো হয়ে যায়। এর মধ্যে কী করতেছি আমি, যে বারে বারে চামচটা দিয়ে মাংসগুলো আমি লাড়াচাড়া করে দিতেছি যাতে নিচে না লাগে। তো আশা করি আপনারা এরকম করে বানায় খাবেন। ফ্যানটা তো আপনারা দিয়ে পাঠাতে পারতেছি না মোবাইলের মাধ্যমে, কারণ ফ্যানটা তো খুব সুন্দর হতেছে। এখানে আমি কী করছি, গরম মশলা দেখেছি। এখন গরম মশলা আমাদের কী কী থাকে সেটা সবাই জানে। এলাচি, লং, তারপরে গোলমরিচ, বড় এলাচি, এগুলো সব মিলে গরম মশলা ঘরে তৈরি করা হয়েছিল। তারপরে এখানে দেখছেন তেলগুলো উপরে ভেসে উঠছে, পানিগুলো পুরো শুকাই গেছে, তার মানে এটা হয়ে আসছে আমার। দেখুন তেল ভেসেছে, মাংসের মধ্যে কিন্তু তেল আসলো, ঠিক আছে, ফ্যাট আসলো। মাটনটা যেহেতু অল্প ফ্যাটি আসলো, তো ওটারও তেল ভেসেছে। এটা এখন গিয়েছে গিয়ে আমি তেলটা আপনারা দেখাইতেছি, দেখেন কি সুন্দর তেল বেড়ে গেছে। এটা কিন্তু মাংসের তেল। কে কে গরম ভাতের সাথে এরকম মাংস খেয়ে ভালো পায় আমার জানাবেন। আর কে কে ঘরে মাংস রান্না হলে জলদি খেতে পায় আমার মতন, ওটাও আপনি আমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আশা করি ভালো লাগছে।